রাজকুমারী রয়েছে রাজ সিংহাসনে রাজা হয়ে বসে সদাই মন কাজে মোর ওই সুদামা সুদামা বলে আসুন যদি বলে রাজপ্রাসাদে দেখিলাম তারে নয়ন ভরে তারে দেখি মানে তরে মন কান্না যেন গুলো বাকুল হয়ে ওঠে বলনা বলনা মরি আজ রাত করে শুনিয়েছি তোমার মুখে সুদামার কথা সুদামাকে বাহায় তব তোমারি শনিবারে বাসা মনে বলনা মনে আজ শুনিব তব তোমার কাছে অগ্রগণী তবে শনিবারে বাসনা ওই তো বাল্যকালে দুজনে আমরা একসাথে পাঠশালায় শিক্ষায় শিক্ষিত হয়েছি তাই সে বড় অভিমান করে রয়েছে আমার উপরে বলনা মরি অভিমান করেছে তোমার উপরে কি কারণে শনিবারে বাসনা মনে তাই বুঝি তবে রাজকুমারী একদিনে তাই সুদামাকে জিজ্ঞাসা করি বন্ধু কেমন বন্ধু তুমি আমার সুদামা তখন মনে মনে কৃষ্ণ বন্ধু যদি বড় বড় ভাষায় প্রকাশ করে পারিব না বলে বলে তোমার জন্য বন্ধু হাসিতে হাসিতে প্রাণ পারিব বিসর্জন দিতে আমি তখন বলি বন্ধু আমার জন্য প্রাণ বিসর্জন দিতে নাই হবে তোমারে তাই তো বলি তোমারে ওই তো গুরমার রন্ধনশালায় ওই চিরারে করে দিয়ে নাড়ু তৈরি করে রেখেছি তাও না রন্ধনশালায় সেই নাড়ুয়ে দাও মরে তবে তো বুঝিব কেমন বন্ধু তুমি আমারে সুদামা তখন বলে বন্ধু আমি হয়তো দরিদ্র ঘরের সন্তান কখনো কোনোদিন আমি চুরি করি আজ বন্ধু তুমি আমায় চুরি করতে বলছো আমি তখন বলি সুদামা তুমি না বলিয়াছ মরে আমার জন্য হাসিতে হাসিতে প্রাণ পারিবে বিসর্জন করিতে ওই সামান্য গুণের নাড়ু পারিবে না চুরি করিবারে তখন সুদামা বলে বন্ধু বেশ তুমি যখন বলছো আজ বন্ধুর মান রাখিতে নিশ্চয়ই যাইব আমি রন্ধনশালায় ওই চিরার পূর্বে নাড়ু তৈরি করে রেখেছি সেই নাড়ু আনিবারে সুদামা যখন চলে যায় ওই রন্ধনশালায় যখন ওই চিরার নাড়ুতে হাত দিয়েছে আর আমি গুরুমাকে দিকে ডেকে বলি গুরুমা রন্ধনশালায় প্রবেশ করেছে গুরুমা তৎক্ষণাৎ ছুটে গিয়ে দেখে সুদামা তখন গুরুমা বলে সুদামা তোকে আমি বড্ড ভালোবাসি সেই ভালোবাসার তুই এই প্রতিদান দিলি একবার যদি বলিতিস মরে কত না নাড়ু বানিয়ে দিতাম তোরে আজ তুই চুরি করিবারে তাই তখন চিরার গুড়ের নাড়ু নিয়ে ছুটে যায় ওই গঙ্গা নদীর তীরে এক হাতে গঙ্গা নদীর জল অপর হাতে ওই নাড়ু তৎক্ষণাৎ আমি উপস্থিত আমি মনে বলব যার জন্য চুরি করেছ তাকে সেই দেবে না নাড়ু খেতে তখন বন্ধু বলে বেশ বন্ধু এই নাও চিরার নাড়ু আমার হাতে নাড়ু দিয়ে গঙ্গার জলে স্পর্শ করে প্রতিজ্ঞা করেছে বন্ধু যতদিন রয়েছে জগৎ সংসারে কখনো কোনোদিন আমি তোমার কাছে কোনো কিছু চাইব না তাই তো সে বড় অভিমানী একই ওই তো একবার চেয়ে যখন করে ওই তো দেখো এই তো সুদামা স্ত্রী পুত্রের কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে চলেছে তার রাজপ্রাসাদে আসবে পরে চলিতে পারে না চলিবারে পরে পরে যায় ভূমি তলে পড়া পড়ে পা দিয়ে চলেছে তার রক্ত ঝরে চলার শক্তি নাহি তার অঙ্গে ও তবে না তোমার বন্ধুকে রক্ষা করিবারে নিশ্চয়ই যাব তবে শোনো কেমন করে যাব জানো চলো না পথের পথিক করে সাজিয়ে দেবে পরে গরুর গাড়ি নিয়ে যাব বন্ধুকে আনিবারে বন্ধু জন্মরে চিনিতে না পারি বেশ তাই হবে চলো আজ পথের পথিক করে সাজিয়ে দেব তোমারে গরুর গাড়ি নিয়ে যাবে বন্ধুকে আনিবারে বন্ধু কেন তোমায় চিনিতে না পারে বেশ তাই হবে রকমারি আর বিলম্ব না হয় চলে চলে অতি সত্তরে পথের পথিক করে সাজিয়ে দেবে পরে তাই তো এদিকে সুদামা
স্ত্রী পুত্রের কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে চলেছে দ্বারকার রাজ প্রাসাদে যাবে বলে। হায় ঠাকুর